আসছে ডিসেম্বরে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। টুর্নামেন্টকে কেন্দ্র করে এরই মধ্যে 5টি দল ঘোষণা করেছে বিসিবি। এবারের আসরে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছে সিলেট টাইটান্স। কি ভাবছে দর্শকরা? এবার কি শিরোপা গড়ে তুলে নিতে পারবে সিলেট টাইটান্স? এবারে যে টিম দেখতেছি আসলে অনেক প্লেয়ার জানুয়ারিতে আসবে, অনেক প্লেয়ার ডিসেম্বরে, এখনো আপনার ড্রাফট রয়েছে। দেখা যাক, আমরা বিশ্বাসী সিলেট এবার ফাইনাল নেবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে লোকাল প্লেয়ার যারা, যদি লোকাল প্লেয়ারের দিকে আরো ভালো করে ইনশাআল্লাহ আমাদের টিম বেস্ট হবে এবার। আমির আপনার পাকিস্তানের স্টার এক সময়ের, তারপর আপনার কুশাল মেন্ডিস রিসেন্টলি খেলতেছে, আরো আপনার নিছে যে ওমর জাই তো এশিয়া কাপে অনেক ভালো খেলছে। আমার বিশ্বাস যে সিলেট এবার শিরোপা নিবে। অবশ্যই শিরোপা নিয়ে আশাবাদী। আর এবার তো টিমও তো মাত্র ফার্স্টটা টিমের মাঝে তো আমরা একটা চান্স আছে আমরা যে শিরোপা জিতে। আর আমরা যে টিম বানানি হয়েছে অলরেডি 60 জন বিদেশি প্লেয়ার। আমি কইমু অন্যান্য সিজনের থেকে সেরা সাইনিং হয়েছে এবার। মোহাম্মদ আমির আছে, একজন বলার, জেনুইন বলার, এবং আমি দেখছি নিউজেও যে ফুল সিজন পাইমু। তারপরে যদি আপনি কইন কুশাল মেন্ডিস একজন বালা ব্যাটসম্যান, প্লাস মইন আলী একজন বালা অলরাউন্ডার, আর একজন প্লেয়ার সাইন করছে, আমার নামটা মনে পড়ে না, আফগানিস্তানে আজমতুল্লাহ ওমর জাই, সেও একজন কিন্তু অলরাউন্ডার, সেও কিন্তু বালা প্লেয়ার। শিরোপালে আমি 100% আশাবাদী। সিলেটবাসীর কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা কি জাকির আলীকে আমাদের টিমে রাখতে চান? এবং উনি যদি থাকেন, সিলেটের টিম অনেক শক্তিশালী হবে এবং আমরা ভবিষ্যতে খেলাকে আরও এগিয়ে নিতে আমরা সফল হব। যে উনি অফসাইডের বল লেগ দিয়ে খেলেন, এটা তার ব্যক্তিগত কারণ প্র্যাকটিস করার সময় প্লেয়ার তার খেলার ধরনটা স্বাভাবিক করতে পারে, কিন্তু এর মাধ্যমে চেষ্টা এবং তার প্র্যাকটিসের কর্ম প্রকাশ পেয়েছে। এতে এ নিয়ে সিন্ডিকেট করা ঠিক আছে। এবার আমরা সিলেটি মালিক নতুন, আর যেগুলা চমক দেখাইরা ইনশাল্লাহ পারফরমেন্স করা টিম মনে হল কুশাল মেন্ডিস, তারপরে আপনার মোহাম্মদ আমির, মইন আলী, তারপরে আপনার গুলবাজ, তারপরে আপনার মেহেদি মিরাজ আছে আমাদের বাংলাদেশের। ইনশাল্লাহ এবার শিরোপা লাগবো।